নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। ইপিএফওর 5 নিয়মে বিরাট বদল এসেছে, যাতে লাভবান হবেন কর্মী থেকে পেনশনারভোগী সকলেই। কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা বা ইপিএফও 2025 সালে তার কোটি কোটি সদস্যের জন্য অনেক বড় এবং প্রয়োজনীয় পরিবর্তন করেছেন। এই পরিবর্তনগুলির লক্ষ্য হলো কর্মীদের আরও সুবিধা প্রদান, অর্থাৎ প্রক্রিয়াগুলিকে ডিজিটালাইজড করা এবং সবার যেটা উপরে থাকছে সেটা হলো সমগ্র প্রক্রিয়াকে খুব সহজতর করে তোলা। তা প্রোফাইল আপডেট করা হোক, ফের চাকরি পরিবর্তনের সময় পিএফ ট্রান্সফার করা হোক, পেনশন সম্পর্কিত নতুন নিয়ম, এখন সব কিছুই আগের চেয়ে সহজ হয়ে গেছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক 5টি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে। প্রথমেই আসছে প্রোফাইল আপডেট করা এখন আরও সহজ। যদি আপনার ইউএএন আধারের সঙ্গে লিঙ্ক করা থাকে, তাহলে আপনি আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, জাতীয়তা, বাবা মায়ের নাম, ম্যারেজ স্ট্যাটাস, স্বামী স্ত্রীর বিবরণ এবং চাকরির শুরু এবং শেষ তারিখ অনলাইনে প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবেন, এবং তাও কোনো নথি ছাড়াই। যদি আপনার ইউএএন 1 অক্টোবর 2017 আগে হয়, তাহলে নির্দিষ্ট কিছু তথ্য আপডেট করার জন্য আপনাকে নিয়োগকর্তার অনুমতি নিতে হতে পারে। চাকরি পরিবর্তনের সময় পিএফ ট্রান্সফার সহজ হয়ে গেছে। 15 জানুয়ারি 2025 তারিখে ইপিএফও নতুন নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়েছে কিছু ক্ষেত্রে পিএফ ট্রান্সফারের জন্য পুরনো নিয়োগকর্তার অনুমোদন বা নতুন নিয়োগকর্তার অনুমোদনের প্রয়োজন হবে না। ইউএএন ইপিএফও 16 জানুয়ারি 2025 তারিখে যৌথ প্রক্রিয়ায় নতুন নির্দেশিকা জারি করেছে। সেখানে 3টি বিভাগের কথা বলা আছে। যাদের ইউএএন আধার ভিত্তিক, তারা অনলাইনে যৌথ ঘোষণা করতে পারবেন। যাদের ইউএএন পুরনো কিন্তু আধার দিয়ে যাচাই করা হয়েছে, তারাও অনলাইনে যৌথ ঘোষণা করতে পারবেন। যাদের ইউএএন নেই, আধার যাচাই করা হয়নি অথবা সদস্য মারা গেছেন, তাদের জন্য শারীরিকভাবে যৌথ ঘোষণার ব্যবস্থা করা হয়েছে। পেনশন প্রদানের জন্য নতুন ব্যবস্থা। 1 জানুয়ারি 2025 থেকে ইপিএফও একটি নতুন ব্যবস্থা চালু করেছে, যার নাম সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম, সিপিপিএস। এর অধীনে এখন এনপিসিআই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেনশন পাঠানো যাবে। এর ফলে আঞ্চলিক অফিসগুলোর মধ্যে পিপিও স্থানান্তরের প্রয়োজনীয়তা সম্পূর্ণরূপে দূর হবে। উচ্চতর পেনশনের নিয়মে বদল। যারা উচ্চ বেতনের ভিত্তিতে পেনশন নিচ্ছেন বা নিতে চান, তাদের জন্য ইপিএফও নতুন নীতি স্পষ্ট করেছে। সকল পেনশনভোগীর জন্য পেনশন গণনা একই পদ্ধতিতে করা হবে। যেসব প্রতিষ্ঠানকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাদের ট্রাস্টের নিয়ম পুরোপুরি মেনে চলতে হবে। বকেয়া আদায় এবং বকেয়া পরিশোধের প্রক্রিয়া আলাদাভাবে করতে হবে। এই 5টি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। নতুন কোনো আপডেট এলে আবার আপনাদের কাছে আসবো। ধন্যবাদ, নমস্কার।